এটা মানুষের জানমালের নিরাপত্তাবিহীন একটা যানবাহন। আমরা কি চুরি করে খামু ভাই কোন? উল্টা যে যারা যায় ভাই ওগরে আইনের আওতায় আনা দরকার। আইন যে কোনো সময় করা যাবে, কিন্তু গরিবের আগে পেটের ক্ষুধাটা বুঝতে হবে। নগরীর প্রধান সড়কগুলোতে কতটা ঝুঁকিপূর্ণভাবে চলছে অটোরিকশা? শুধু কি ঝুঁকিপূর্ণ বললেই চলে, না বলতে হবে অন্য কিছু? অটো চালকদের এই ঝুঁকিপূর্ণ চলাচল তুলে ধরতে চাই আপনাদেরকে। কেন উল্টা নিয়ে আসছেন? ভিতরের রাস্তাটা খুলে দে, ভিতরের রাস্তাটা খুলে দিলে তাহলে এই দিক দিয়ে আর আসে না। উল্টা চালিয়ে আসলেন। এখানে যাত্রী নামাইছে তো এখন এই কাটাটা পার হয়ে যাবো। এটি এখন বন্ধ করে যদি দেয় সরকার, একেবারেই বন্ধ করে দিক। ধরেন এই যে ধরাধরি এটা মনে করেন যে একটা ঝামেলাই না, আমরা যাই না হঠাৎ, আপনি মনে করেন হঠাৎ মোটাতে যাইতেছে যাই না। আপনারা এত জোরে চালান কেন অটোরিকশা? ভাই আমার এই গাড়ির চার্জ কম তো হইলে আস্তে আস্তে চলামু, কিন্তু যে চার্জ বেশি দেয় মার্কেটে বেশি যেতে চলাই। চার্জ বেশি থাকলে জোরে চালান। জি, এত রিস্ক হয়। আর রিস্ক হয়। আমার চলতে হবে সোজা পথে, লং এটা অন্যায়, অনেক ভুল। তো অনেকের বোঝে না, ওদেরকে বারবার বোঝায়, তারপর বোঝে না। আমরা সবাই তো আর এক না ভাই, বুঝেন নাই? পরে আরেকজন বুঝেন না, ফাইসাই যায় সবাই। আমাদেরকে একটা আইন দেখ, আমাদের একটা সড়ক দেখ, আমরা এই লাইনে চলবো, ঠিক আছে? যাতে আমাদের কোনো লাইন কোনো সমস্যা না হয় রোডে ঘাটে চলতে। আমাদের সুন্দর একটা আগে একটা গরিবের একটা অধিকার দেখ। যেভাবে চালায় মানে নিজেদেরকে ব্যালেন্স করে চালাতে পারে না, দেখা যায় এই কারণে অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়। বিষয়টা হচ্ছে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য নিজেদের খেয়াল করে চলতে হবে। সবচেয়ে বড় খারাপ হচ্ছে আমরা নিজেরা। আমরা যতই অটোরিকশাদের গালি দিই বা অটোরিকশা চালকদের গালি দিই, আমরা দিন শেষে কোথাও যদি যেতে চাই, আমরা কিন্তু পায়ে রিক্সা খুঁজি না, আমরা খুঁজি অটোরিকশা কোথায়। কারণ এখানে আমার 10 টাকা বেশি দিল, সময়টা অপচয় হচ্ছে না। এটা মানুষের জানমালের নিরাপত্তাবিহীন একটা যানবাহন। সরকার এটা নজর রাখতো, তাহলে অবশ্যই জনগণের ভালো হতো। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রবীণ এই প্রবাদটি ভুলিয়ে দিয়েছে সড়ক মহাসড়কে চলাচল করা অটো চালকেরা, যা ঝুঁকিপূর্ণ হিসাবে তাদের জীবনে বয়ে আনতে পারে মারাত্মক দুর্ঘটনা। জাহিদুল ইসলাম পাপ্পু, খবর সন্ধ্যা।